জঙ্গলের মধ্যে টিনের ছাউনির সাদামাটা একটা ঘর। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ঘরের ভিতরে মাটির নিচেই রয়েছে আস্ত একটি বাংকার। নদিয়ার কৃষ্ণনগরের মাঝদিয়ায় টুঙ্গি সীমান্ত এলাকায় মিলল পরপর 4টি বাংকার। বিএসএফ এর পক্ষ থেকে অভিযান চালিয়ে হদিশ মিলেছে এই বাংকারে। জেসিবি দিয়ে সেই সব বাংকার তোলার কাজ করছে বিএসএফ এর তৎপরতায় খুশি এলাকাবাসী। স্থানীয় এক বাসিন্দা কি বললেন? এই ধরনের ঘটনা যদি সীমান্ত এলাকায় ঘটে চলে তাহলে আগামী দিনে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা হব। বলছি এত বড় বাংকার একটা জিসিবি দিয়ে তুলতে পারছে না, কি বলবেন? দেখেছেন তো আপনি নিজে? দেখলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইভাবে একটা নির্মাণ কাজ কি করে সম্ভব হলো সেটাই আমাদের বোধগম্য হচ্ছে না। আর আমরা এই ধরনের কোনো জিনিস এর আগে দেখিনি। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে অশান্ত বাংলাদেশ। জেএমবির হাত ধরে পশ্চিমবঙ্গের বুকে মাথা চাড়া দিচ্ছে নতুন জঙ্গি সংগঠন জাহা ইন্ডিয়া। এই আবহের মধ্যে এবার সীমান্তে হদিশ মিলল বাংকারের ঢাকনা খুলতেই চক্ষু চড়ক গাছ হয় বিএসএফ জওয়ানদের। দেখা যায় বাংকারের মধ্যে রয়েছে পেটি পেটি কাশির ওষুধ। এরপর বিএসএফ জওয়ানরা নেমে কাশির ওষুধগুলি উদ্ধার করেন। তল্লাশি চালান গোটা বাংকারটিতে। বাংকারের ভিতর ছিল লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ। সেগুলি উদ্ধার করে নিয়ে যান বিএসএফ এর জওয়ানরা। এখানে এরকম কারবার হয় তা জানতাম না, আতঙ্কে রয়েছি বললেন স্থানীয় এক মহিলা। ঘরটা দেখলাম। ঘরের ভিতর কি ট্যাঙ্কিটা দেখলেন? ট্যাঙ্কিটা দেখলাম, ভিতরে যাইনি আমি, ওই দরজা থেকে দেখলাম। মানে খবর পেয়ে দেখতে এসেছেন? খবর পেয়ে দেখতে এসেছি। আচ্ছা, তার মানে যেরকম পাকাপুক্ত ট্যাঙ্কার মনে হচ্ছে দীর্ঘদিন ধরে এটা চলতো মনে হচ্ছে। সেরকম কিছুই খবর পাইনি। এখানে এইসব জিনিস কারবার হয় সেটা আমরা জানি না। বাংকার উদ্ধার হচ্ছে, এটা কি আপনার আতঙ্কিত রয়েছে? সে তো অবশ্যই আতঙ্কিত তো থাকবো। মাঝদিয়া সহ কৃষ্ণগঞ্জ থানা এলাকার বিস্তীর্ণ সীমান্ত দীর্ঘদিন ধরে পাচারকারীদের স্বর্গরাজ্য। পশ্চিমবঙ্গের সঙ্গে আঁতাত করে এই কারবার চালায় পাচারকারীরা। মুনাফার বখরা যায় সব মহলে। কৃষ্ণগঞ্জের বহু ব্যক্তির বিনিয়োগ রয়েছে এই কারবারে, তাই অবাক হওয়ার কিছু নেই। সীমান্ত এলাকায় পরপর বাংকারের হদিশ মিলতেই এলাকার মানুষ তা দেখতে ভিড় করেন। মাটির নিচে লোহার মোটা চাদর দিয়ে বিশাল আকারের বাংকার তৈরি করা হয়। শুধু গ্রামের বাসিন্দারা নয়, আশপাশের এলাকার মানুষও বাংকার দেখে হতবাক। এই যে বাংকার, এখানে 3টে বাংকার দেখলাম। মানে এটা তো প্রচুর বড় বাংকার। এটা বড় বাংকার, এটা তো লোহা দিয়ে তৈরি। মানে কারোর একার দ্বারাই তো সম্ভব না। আর কি মনে করছেন এলাকায় এরকম একটা বড় বাংকার প্রভাবশালী কেউ যদি না থাকে, প্রশাসনের লোক যদি না থাকে, সম্ভব হয় না? মানে মনে করছে সকলেই জড়িত আছে। থাকা তো উচিত। আপনারা কি চাইছেন? আমরা এখানে কিছুই বলতে পারছি না। না, আপনারা কি চাইছেন? যে প্রশাসন যাতে আরো কড়া পদক্ষেপ নেয়। কড়া নেওয়া উচিত তো, কিন্তু না নিলে কি করবো বলেন? সবাই তো ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। ভয় লাগে? ভয় লাগবে না? মানে যখন তখন আক্রমণ হতে পারে। যাই কি, আমরা রাত বিরের ধরুন ব্যবসা করে রাত্রিবেলা হয়েছে, যাচ্ছি রাত 12টার সময়। টিনের ঘরে দেখলাম মদের বোতলও পড়ে রয়েছে। তার মানে তো অনুকরণ করা যায় টিনের ঘরে আসর বসতো মদের। বসতে পারে। এবার এখানকার ঘটনা আমরা কিছু বলতে পারি, এখানে আমরা কোনোদিন আসিনি, আমাদের বাড়ি অন্য জায়গায় বেরোনি, তো এখানে এসে যা দেখছি সেটাই বলছি। বাংকারের খবর সংগ্রহ করতে গিয়ে অনুপ ঘোষ নামে এক বাসিন্দা সাংবাদিকদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। এরপরই সাংবাদিকরা তাকে চেপে ধরতেই তিনি কার্যত এলাকা থেকে পালিয়ে যান। মানা করলেন যে অনেক করেছেন। না না, কেন বললেন? কাকে বললেন ওটা? দাদাকে বললেন? কি আপনি মানে করতে বারণ করার কারণটা কি? মানা করার কারণ কি? আপনার অসুবিধাটা কোথায়? এখানে খবরটা যে হচ্ছে বা আমরা করছি তাতে আপনার অসুবিধাটা কোন জায়গায়? আপনি কি সঙ্গে যুক্ত আছেন নাকি? না, তাহলে এরকম কথাবার্তা কেন? আপনার নাম কি? আপনার নাম কি? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? দূর থেকে কথা বলুন, গায়ে হাত দেবেন না। তাহলে কি নাম আপনার? নাম বলুন। কি নাম আপনার? কি নাম? আপনার নাম বলুন। আরে এই কি নাম আপনার? কি নাম বলুন? কি নাম আপনার? আপনি মানা করার কে? খবর করার কি দেখছেন? না, আপনারা আপনি কেন মানা করছেন? খবর বারবার আমরা সেটা মানা করছেন কেন? মানা করছেন কেন? আমার দাদাকে বলেছি তো চলো দাদা বলছি। তাই বলছো? হ্যাঁ, কি বলেন? খুশিতেন নাকি আপনি? শুধু নদিয়া নয়, রাজ্যের একাধিক জেলায় সীমান্ত এলাকায় এরকম বাংকার গজিয়ে ওঠার আশঙ্কা করেছেন কৃষ্ণগঞ্জের বিজেপি বিধায়ক আশিস বিশ্বাস। আর তিনি কার্যত রাজ্যের শাসক দল তৃণমূল আর প্রশাসনের মদতকেই দায়ী করেছেন। খুবই ভয়াবহ পরিস্থিতি। এই ধরনের কত বাংকার, কত বর্ডার এরিয়ায়, কত বিধানসভায় আছে বলা বাহুল্য, মানে সন্দেহাতীত।
কেননা কৃষ্ণগঞ্জ বিধানসভা আমরা সকলেই জানি যে এটা একদম একটা নদী আছে, চূর্ণী নদী আর ইসামতি নদী। ইসামতি নদীর পাশ দিয়ে বরাবর বিধানসভাটা গেছে। তো সেখানে প্রতিনিয়ত এই অবৈধ অনুপ্রবেশ প্লাস অবৈধ চোরা ব্যবসা, গরু পাচার, সোনার ব্যবসা, গাঁজার ব্যবসা, এ আন্তর্জাতিকভাবে বাংলাদেশের টিম আর এইখানকার টিম, যে টিম আছে শাসক দলের সহযোগিতায় একদম মদত পুষ্ট। তার সঙ্গে প্রশাসন, যে শাসক দলের প্রশাসন, রাজ্য সরকারের সেই প্রশাসন শীত ঘুমে থাকে, কারণ তারা সেখানে হাত দিতে চায় না। আর না চাওয়ার পিছনে আমি মনে করি যে এটা শাসক দলের কোনো একটা যে অভিসন্ধি এর পিছনে কাজ করছে। না হলে ঢিল ছোড়া দূরত্বে মাঝদিয়া বাজারের একটু আগেই আর তার পাশেই কৃষ্ণগঞ্জ থানা, ওসি থানা, সেই থানা এত সেনাবল থাকা সত্ত্বেও এই বছরের পর বছর, দীর্ঘ বছর, আজকে নতুন নয়, এত বড় বাংকার, তেলের ট্যাঙ্কের মতো বাংকার, 3-4টে বাংকার ভর্তি, লক্ষ লক্ষ ফেন্সিডিল, লক্ষ লক্ষ ফেন্সিডিল এখানে ফ্যাক্টরি করে বসেছিল ফেন্সিডিলের ব্যবসা করার জন্য প্রশাসন। এটা টোটালি প্রশাসনের দায়িত্বে এবং প্রশাসনকেই বলবো। আর এই প্রশাসনিক যে দলের যে নেতৃত্ব এখানে আছে তাদের ইন্ধন ছাড়া সম্ভব নয়। এই বাংকারের মধ্যে শুধু কাশির সিরাপ নয়, সোনা, আগ্নেয়াস্ত্র রাখা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক। একই সঙ্গে তিনি এই চক্রের মাথায় যে রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন। এখানে যে ফেন্সিডিলের সঙ্গে অন্য কিছু সোনার বাংকার করে রাখবে কিনা, বমডাম করে রাখবে কিনা, আগ্নেয়াস্ত্র রাখবে কিনা, মিসাইল রাখবে কিনা, তার সুরক্ষা কে দেবে? তার নিরাপত্তা, তার সুরক্ষার দায়িত্ব আছে প্রশাসন, রাজ্য সরকারের প্রশাসন, তার সঙ্গে কেন্দ্র সরকারের বিএসএফ। কেন্দ্র সরকারের বিএসএফ কে এই রাজ্য প্রশাসন সহায়তা করে না, গ্রামে ঢুকতে দেয় না। সেখানে বলবে যে গ্রামের লোকের অত্যাচার করছে। তারা কি করে এখানে আজকে সেই বিএসএফই তো এই বোমডামটা, এই ফেন্সিডিল স্টোরটা খুঁজে বের করেছে। আজকে কি পরিস্থিতি মানুষ, আপনি কেউ কল্পনা করতে পারে না যে এত বড় একটা কনস্পিরেসি, এত বড় একটা ষড়যন্ত্র করে এই বিধানসভাটা, এই রাজ্যের বদনাম হচ্ছে। সঙ্গে আন্তর্জাতিক চক্রান্ত, এটাকে বিশেষভাবে তদন্ত, ইমিডিয়েট তদন্ত করে এর যারা যারা মাথায় আছে, আকা, যাদের আকা বলা হয়, সেই আকাকে আগে ধরা হোক। এর সঙ্গে আমি ডিএসপি, এসপি সবাইকে দোষী করব, কেন তারা এই অনুসন্ধান করে এর আগে এটাকে কন্ট্রোল করেনি। সীমান্তে এত বড় ঘটনা ঘটে গেল, পুলিশ জানে না, এটা হতে পারে না। এই ঘটনার জন্য তৃণমূল সরকারের পদত্যাগ করা দরকার। এটা হয়েছে কি অত্যাধুনিক ব্যবস্থাপনায়, না হলে ওই ট্যাঙ্কি, অত বড় ট্যাঙ্কি অত গভীরে কি করে বসানো যায়? একটা টিউবওয়েল পুঁততে গেলে, একটা 40 ফিট পাইপের টিউবওয়েল পুঁততে গেলে তার পুরো দিন লেগে যায়। আর এত বড় 3-4টে করে বাংকার, সেই একটা ক্যাপাসিটি হাজার হাজার বোতল ক্যাপাসিটি, সেটা কি করে মাটির নিচে ঢোকানো হলো? পুলিশ এই বিষয়ে কিছুই জানতেন না। পুলিশ এইটাই তো বিষয়। আজকে আমাদের রাজ্য কোথায় নিয়ে যাচ্ছে? শাসন ব্যবস্থা আছে, সামাজিক ব্যবস্থা আছে, পরম্পরা আছে, শৃঙ্খলাবদ্ধতা আছে, রাজ্য সরকার চোখে দেখেও সেটাকে দূরে রাখছে। আর শুধু মানুষকে হয়রানি আর মানুষের বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এই রাজ্য সরকারের আমার নৈতিকতার দিক দিয়ে থাকাই উচিত না। এই দেখুন, এই যে সমস্ত ঘটনা, যেখানে যেখানে মালদা, মুর্শিদাবাদে কি পরিস্থিতি, কে কন্ট্রোল করবে? বিরোধী দলের অন্য দলে এসে কন্ট্রোল করবে। যেমন সিপিএম রাজত্ব করেছে, তারা বীজ বপন করে গেছে, সেই বীজ বৃক্ষ এখন বৃহত্তর আকার ধারণ করেছে এই টিএমসির শাসক দলের মদতে। সেই বীজ বৃক্ষ চলেই যাচ্ছে। তাহলে এর থেকে আমাদের মুক্তি পেতে হলে এই সরকারকে ইমিডিয়েট রিজাইন দেওয়া উচিত, যাতে মানুষ, পশ্চিমবঙ্গবাসীর, যাতে তারা নিশ্চিন্তায় এবং সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে বসবাস করতে পারে। আর অত্যাচার করো না।
তোমার বহুত হয়েছে, তুমি এখন সরে যাও, মানুষকে বাঁচতে দাও। ঘরের মধ্যে এই বিপদ ডেকে নিয়ে এসো না জেনে শুনে। তাই বলবো যে মুখ্যমন্ত্রী, শাসক দলের যারা নেতৃত্ব এবং প্রশাসনকে বলবো, আপনারা শুধরে যান। শুধু আগ মুদিত করে চলবেন না, গায়ে ঠেকানো, দায় ঠেকানো কাজ করবেন না। প্রশাসনকে আমি বলবো শির দ্বারা শক্ত করুন। কি চাইছেন আপনি? আমি চাই ইমিডিয়েট এই রাজ্য সরকার টোটালি শাসন ব্যবস্থায় বিফল। এই বাংকারকে শুধু পাচারের কাজেই ব্যবহার হতো, নাকি বাংকার ব্যবহার করে ভারতের নাশকতা চালানোর পরিকল্পনা ছিল বাংলাদেশি জঙ্গিদের, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।